ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, আর কিছুদিনের মধ্যেই তো অনুষ্ঠিত হবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024। তোমরা নিশ্চয়ই জোরজার দিয়ে প্রস্তুতিতে লেগে গেছো, আর বই উল্টাতে উল্টাতে ভাবছো যে এত এত শর্ট প্রশ্ন কীভাবে উদ্ধার করব। তাই তোমাদের সুবিধার্থে আজকে ইতিহাসের কিছু বাছাই করা 85টি প্রশ্ন নিয়ে এসেছি। আশা করছি এই 85টি প্রশ্ন তোমরা যদি একটু ভালো করে পড়ো তাহলে অবশ্যই এখান থেকে কমন পাবে। তো দেরি না করে অবশ্যই ভিডিওটি দেখে নেবে, আর পুরো ভিডিওটি দেখারই অনুরোধ রয়েছে। তবে ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতে চাই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, 1 নম্বরে রয়েছে তন্ত্র শব্দের অর্থ কী? ব্যবস্থা। সরকার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কে লিখেছেন? মালাধর বসু। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? ভারতের। রুমি কৌশল কে ব্যবহার করেন? বাবর। রামচরিত কাব্য কে লিখেছিলেন? সন্ধ্যাকর নন্দী। হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1576 খ্রিস্টাব্দে রানা প্রতাপের সঙ্গে আকবরের। অল রিহোলা কার লেখা? ইবন বতুতা। পারসিক চক্র কী কাজে লাগানো হতো? জল তোলার কাজে। রাজতরঙ্গিনী গ্রন্থটির রচয়িতাকে? কল হন। শিখদের পঞ্চম, প্রথম, চতুর্থ এবং দশম গুরুর নাম কি? প্রথম গুরুর নাম হচ্ছে গুরু নানক, চতুর্থ হচ্ছে রামদাস, পঞ্চম হচ্ছে গুরু অর্জুন দেব, দশম অর্থাৎ সর্বশেষ গুরু হচ্ছে গুরু গোবিন্দ সিংহ। শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা কে ছিলেন? মীরাবাই। ভারতের সংবিধানের রূপকার কে? ডক্টর বি.আর. আম্বেদকর। শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? গ্রন্থ সাহেব। একজন সুফি সাধকের নাম লেখো। দরবেশ ইসলাম। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এর প্রবক্তা কে? মন্তেস্কু। দোহা কি? 2 লাইনের লেখা কবিতাকে বলা হয় দোহা। ফতেপুর সিক্রি নির্মাণ করেন কে? আকবর। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে। শিবাজির অভিষেক হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1674 খ্রিস্টাব্দে রায়গড় দুর্গে। ঘাটু গানের প্রভাব দেখা যায় কোন ধর্মে? বৈষ্ণব ধর্মে। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? 1950 সালে 26শে জানুয়ারি। এর সঙ্গে আরেকটা প্রশ্ন আছে যে ভারতের সংবিধান কবে গঠিত হয়? এটা হবে 1949 সালে 26শে নভেম্বর। ঠিক আছে। প্রাচীন ভারতের প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী চরক ও সুশ্রুতে রচনার ওপর টিকা লিখেছেন কে? বিশ্বামিত্র। আকবরনামা গ্রন্থটি কার রচনা? আবুল ফজল। চৈতন্য চরিতামৃত গ্রন্থটির লেখককে? কৃষ্ণদাস কবিরাজ। তৈমুর লং উত্তর ভারত আক্রমণ করেন কত খ্রিস্টাব্দে? 1398 খ্রিস্টাব্দে। কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? হরপ্রসাদ শাস্ত্রী। ভারতে পায়ে হাঁটা ডাক ব্যবস্থাকে কি বলা হয়? দাওয়া। আর ঘোড়ায় যেটা আছে ঘোড়ায় ডাক ব্যবস্থা, ওটাকে বলা হয় উলাক। মহাভারতের ফরাসি অনুবাদকের নাম কি? রজম নামা। হর্ষচরিত কে রচনা করেন? বাণভট্ট। মারাঠা শক্তির উত্থান হয় কার আমলে? শিবাজির আমলে। সকলোত্তর পথনাথ কার উপাধি? হর্ষবর্ধন। কে মহাভারতের বাংলা অনুবাদ করেছেন? কাশিরাম দাস। শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে কি বলে? পিয়েত্রা দুরা। শিবাজি বাকনক দ্বারা কাকে হত্যা করেছেন? আফজল খানকে। সিলসিলা কি? সিলসিলা কথার অর্থ হচ্ছে, এটা সুফি গোষ্ঠী হবে, সরি এখানটা মিস্টেক হয়ে গেছে, সুফি গোষ্ঠী। ভারতে কম বেশি 100টি সিলসিলার অস্তিত্ব ছিল। এগুলির মধ্যে মূলত কিস্তি, সোহরাবর্দী এবং কাদির সিলসিলা অধিক জনপ্রিয় ছিল। ভারতের তোতা পাখি কাকে বলা হয়? আমির খসরু। অনেকগুলি গ্রাম নিয়ে কি গঠিত হয়? ব্লক গঠিত হয়। ধ্রুপদী মানে 2টি ধ্রুপদী নাচের নাম লেখো। ভারতনাট্যম আর কথাকলি। চর্যাপদে কোন ভাষা ব্যবহৃত হয়েছে? সান্ধ্য ভাষা। চৈতন্য আন্দোলনে প্রাণকেন্দ্র কোন শহর? নবদ্বীপ। চাহার বা কৌশল ভারতে কে আনেন? মুঘলরা। 2টি মঙ্গল কাব্যের নাম লেখো। মনসা মঙ্গল, অন্নদা মঙ্গল। শিখদের পঞ্চক এর প্রবর্তক করেন কে? গুরু গোবিন্দ সিং। শিবাজির 8 জন মন্ত্রীকে কি বলা হয়? অষ্টপ্রধান। কোন শিখ গুরু খালসা সংগঠন তৈরি করেন? গুরু গোবিন্দ সিংহ। শিখ ধর্মের প্রবর্তক কে? গুরু নানক।
ক্যালিগ্রাফি কাকে বলে? সুন্দর হাতের লেখার শিল্পকে ইংরেজিতে ক্যালিগ্রাফি বলে। রামায়ণকে বাংলা ভাষায় কে অনুবাদ করেন? কৃত্তিবাস ওঝা। ভারতীয় শাসন ব্যবস্থায় সরকারের কার্যকালের মেয়াদ কত? 5 বছর। সরকারের কাজকর্ম চালানোর জন্য কয়টি বিভাগ রয়েছে? 3টি বিভাগ। নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক নির্বাচনের পদ্ধতিকে কি বলে? গণতন্ত্র। বিধান শব্দের অর্থ কী? নিয়ম। পৌরসভার প্রধানকে কি বলা হয়? পৌরপ্রধান। পঞ্চায়েতের একটি কাজ সার্বিক উন্নয়ন ঘটানো। জয়সিংহ কত খ্রিস্টাব্দে শিবাজিকে পুরন্দরের সন্ধি স্বাক্ষরে বাধ্য করান? 1665 খ্রিস্টাব্দে। গুরু হরগোবিন্দ একসঙ্গে দুটি তরোয়াল রাখতেন কেন? ঠিক আছে, এখানে তরোয়াল একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। গুরু হরগোবিন্দ একসঙ্গে দুটি তরোয়াল ব্যবহার করতেন কেন? তিনি বোঝাতে চাইতেন যে তার ধর্মীয় ও রাজনৈতিক উভয় ক্ষমতাই রয়েছে। বর্গী কাদের বলা হতো? শিবাজির নিয়মিত অশ্বারোহী বাহিনীকে বর্গী বলা হতো। কিতাব উল হিন্দ কে রচনা করেন? আল বিরুনি। চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিস্তি। শিবায়ন কি? হিন্দুদের দেবতা শিবকে নিয়ে লেখা সাহিত্যগুলোকে শিবায়ন বলা হয়। মিনিয়েচার কি? ছোট আকারে আঁকা চিত্রগুলিকে মিনিয়েচার বলে। বিজয়নগরের রাজধানীর নাম কি? হাম্পি। তুতিনামা কি? জিয়া নকশাবি সংস্কৃত গল্পমালা থেকে যে ফার্সি অনুবাদ গ্রন্থ রচনা করেন তার নাম তুতিনামা। ইবন বতুতা কার আমলে ভারতে এসেছেন? মোহাম্মদ বিন তুঘলকের আমলে। সিজদা ও পায়বশ কথার অর্থ কী? সিজদা কথার অর্থ হচ্ছে সুলতানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করা, আর পায়বশ শব্দের অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা। খুতবা কথার অর্থ কী? ভাষণ। জিজিয়া কর কি? অমুসলমানদের ওপর আরোপ করা এক ধরনের কর। বিরূপাক্ষ কোন বংশের সঙ্গে জড়িত? শালুভ। বিলবো গ্রামে যুদ্ধ কবে হয়? 1540 খ্রিস্টাব্দে। মনসব বলতে কি বোঝানো হয়? মুঘল প্রশাসনিক পদ। মনসবদার প্রথার প্রবর্তন করেন কে? আকবর। মনসব কথার অর্থ কী? পদমর্যাদা। জাপ্তি কি? জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ পদ্ধতির নামই হলো জাপ্তি। পাল ও সেন যুগে বাংলায় রাজারা কৃষকদের কাছ থেকে কর নিতেন উৎপন্ন ফসলের ওপর। সেটা কত ভাগ? 1/6 ভাগ। গঙ্গায় কোণ্ডচোল কার উপাধি? প্রথম রাজেন্দ্র চোল। হাঁড়িতে ভাত নেই নিত্য উপবাস, এই উক্তিটি কোন কাব্যের? চর্যাপদ কাব্যের। নালন্দা বৌদ্ধবিহারে কতজন শিক্ষক ও কতজন ছাত্র ছিল? 1500 জন শিক্ষক ছিলেন এবং 8500 জন ছাত্র ছিলেন। চর্যাপদের পুঁথি কে কোথা থেকে উদ্ধার করেন? হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে এই চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। অমুক্তমাল্যদা গ্রন্থের রচয়িতা কে? কৃষ্ণদেবরায়, আর এটি তেলেগু ভাষায় রচিত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর বড় প্রশ্নের সাজেশন আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। তোমরা অবশ্যই এই শর্ট প্রশ্নগুলো একটু খাতার মধ্যে লিখে নিও, এবং পরীক্ষায় যদি করে যাও তাহলে অবশ্যই তোমরা ভালো নাম্বার পাবে। ধন্যবাদ।